সকাল সকাল ঘুমিয়ে আছি, তখনই আম্মুর ডাক, নাইম, এই নাইম ওঠ। আমি বললাম আম্মু বলল, ওঠ না বাবা। আমি একটু পরে উঠি। আম্মু, বুঝছি, এখন আমার ঝাড়ুটা না আনলে তুই উঠবি না। আমি, আজকে তো কলেজ বন্ধ, একটু শান্তি মতো ঘুমাতে দাও না আম্মু। আম্মু বলল, আজকে হিমি আসছে আমাদের বাসায়। আমি বললাম, আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম, কি বলছো, উনি কেন আসছেন? আম্মু, এখন থেকে ও এখানেই থাকবে এবং তোর কলেজেই ভর্তি হবে। আমি চলে যাব তাহলে বাসা থেকে। আম্মু, তো যা, তোকে কে আটকিয়েছে? আমি, আম্মু, অন্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এমন কথা বলতে পারলে? আম্মু, হ্যাঁ পারলাম। আমি, হিমি আপু আসলে আমাকে অনেক জ্বালাবে, তুমি বুঝতেছো না? আম্মু, তখন ছোট ছিল, বুঝে নাই, এখনো বড় হয়েছে, অনার্সে পড়ে, এখন আর তোকে জ্বালাবে না। আমি, আম্মু, এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে স্টেশনে যাও ওকে আনতে। আমি বললাম, আমি পারবো না, আব্বুকে বলো। আম্মু বলল, তোর আব্বু অফিসে চলে গেছে, কিছু করার নেই, এখন ওই গুন্ডিটাকে আমাকেই আনতে যেতে হবে। তারপর আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নাইম, বাবা মায়ের একমাত্র সন্তান। আর আম্মু যার কথা বলছিল তার নাম হচ্ছে রিমি, আমার খালাতো বোন, এবং উনি আমার সিনিয়র। রিমি আপু অনার্স প্রথম বর্ষে পড়ে আর আমি ইন্টার দ্বিতীয় বর্ষে। ওনার এ বাসায় আসায় আমি অনেক বিরক্ত। আমার সাথে ওনার লাস্ট দেখা হয়েছিল 4 বছর আগে। আমরা সবাই একসাথে নানুর বাসায় থাকতাম। তখন আমি ক্লাস 9-এ পড়তাম আর আপু পড়তো ক্লাস 10-এ। উনি আমাকে নীল একটা পাঞ্জাবিতে দেখে ক্রাশ খেয়েছিল। তারপর থেকে শুরু হয়েছিল আমার প্যারাময় জীবন। যখন তখন এসে আমাকে জড়িয়ে ধরতো, কিস করে দিত, কিছু বলতেও পারতাম না, বললে আম্মুর কাছে এসে বানিয়ে বানিয়ে বিচার দিত। আম্মু আমার 12টা বাজাই দিত। যেমন একটা ঘটনা বলি, আমি তখন ক্লাস 9-এ পড়ি। তো টিফিন টাইমে এক মেয়ের সাথে কথা বলছিলাম হেসে হেসে। তখন এইটা আবার রিমি আপু দেখে ফেলে। তখন কিছু না বললেও বাসায় ফেরার সময় রাস্তায়, রিমি, তুই ওই মেয়ের সাথে এত কথা বলিস কেন? আমি, ও আমার ফ্রেন্ড হয়। রিমি, তোর কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না, আর যদি এতই কথা বলতে মন চায় আমার সাথে কথা বলবি। আমি, ওকে, আর বলবো না। রিমি, এখন আমাকে 50 বার আই লাভ ইউ বল আর 100টা কিস করবি। আমি বললাম, ছি ছি আপু, তুমি আমার বোন হও, এগুলা কি বলো? রিমি, আরেকবার বোন বললে তোর খবর আছে। আমি, আপুকে তো আপুই বলবো। রিমি, ওই গাধা, তুই দেখোস না খালাতো ভাই আর বোন কত প্রেম করে তাদের বিয়ে হয়ে যায়। আমি, আপু, আমি তো প্রেম করি না। রিমি, কে বলছে করি না? তো করবি। আর এখন আই লাভ ইউ বল আর কিস কর। আমি, পারবো না। রিমি, হ্যালো বন্ধুরা, আমি এবিটর গেম থেকে আসল টাকা ইনকাম করেছি এবং সরাসরি অ্যাকাউন্টে তুলতে পেরেছি। বেডিওনের শুধু এবিটর নয়, আরো অনেক গেম স্পোর্ট খেলতে পাবেন এবং টাকা তুলতে পাবেন বিকাশ, নগদ বা রকেট দিয়ে। প্রথম 50 জন পাবেন আইফোন, অ্যাপেল ওয়াচ, দারুণ উপহার। আমার প্রোমোকোড ওয়ানটিক ব্যবহার করে প্রথম ডিপোজিটে 15,000 পর্যন্ত বোনাস পাবেন। তাহলে আর দেরি কেন, এক্ষুনি আমার বায়োতে থাকা লিঙ্ক ব্যবহার করে গেম খেলা শুরু করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমোকোড ওয়ানটিক ব্যবহার করতে একদম ভুলবেন না। পারবি না তো দেখ, বাসায় গিয়ে বড় আম্মুকে তোর নামে কি কি বলি। রিমি আপু আবার আমার আম্মুকে বড় আম্মু বলে ডাকে। আমি, তোমার যা ইচ্ছা তুমি বলতে পারো। এ কথা বলতেই আপু হন হন করে আমাকে রেখে বাসায় চলে গেল। আমিও পেছন পেছন গেলাম। রিমি, বড় আম্মু, ও বড় আম্মু। আম্মু বলল, কি হয়েছে রে? রিমি, বড় আম্মু, তোমার ছেলে না। আম্মু, কি হয়েছে, বাদরটা কি করেছে? রিমি, তোমার ছেলে না ক্লাস বাদ দিয়ে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল। আমি ক্লাস করতে বলছি বলে আমাকে অনেক বকাঝকা করছে, কান্না করতে করতে বলল। আমি তো ওর এই ওভার অ্যাক্টিং দেখে পুরাই অবাক। আম্মু, কি, ও ক্লাস বাদ দিয়ে মেয়েদের সাথে আড্ডা দেয়? আমি, না আম্মু, আপু মিথ্যা কথা বলছে। আম্মু, মোটেও না, আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না। এরপর আর কি আম্মু, কি রাগারাগি, এভাবে আমাকে অনেকবার ফাঁসাই দিচ্ছে মেয়েটা। তারপর আব্বুর ব্যবসার জন্য আমরা ঢাকা চলে আসি। এই 4 বছর হয়ে গেল আমি একবার নানুর বাসায় যাই নাই, এমনকি রিমি আপুদের বাসায়ও আর যাই নাই। আমাদের কাহিনী বলতে বলতে আমার ফ্রেশ হওয়া শেষ। তারপর রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে। নাস্তা করে বাইকটা নিয়ে চলে গেলাম স্টেশনে গিয়ে দেখি রিমি আপু একটা বেঞ্চে বসে আছে। আমি, আপু, আমি ডাকতেই আপু আমার দিকে তাকালো। আমাকে দেখেই রিমি আপু যা করলো, আমার তো প্রায় লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল তখন। তো গাইস, সিনিয়র আপুর রোমান্টিক অত্যাচার, এটা ছিল প্রথম পর্ব।